আজ আমরা সেফটি সহকারে একটি সিলিং ফ্যান ফিটিং করব। খুবই সাধারণ কাজ, আপনারা দেখতে থাকুন এই সেফটি কিভাবে নিশ্চিত করা যায়। তো প্রথমেই আমরা সিলিং ফ্যানের কার্টুন থেকে ফ্যান বের করছি। খুবই সাধারণ কাজ, আপনারা যারা করতে চান তারা দেখতে থাকুন। এই যে ডাউন রড রয়েছে, ক্যানোপি রয়েছে, তার সাথে সেফটি ওয়্যার রয়েছে। এই সেফটি ওয়্যারই মূল বিষয় বা সেফটি তার, এবং তার সাথে নাট বোল্ট হুক রয়েছে এবং ইনসুলেশন রাবার রয়েছে, এগুলো থাকবে। এই দেখেন সেফটি পিন রয়েছে। কোম্পানি ভেদে বিভিন্ন রকম হুক হয়ে থাকে, তার সাথে ওয়ারেন্টি কার্ড এবং প্রসপেক্টর রয়েছে, ইউজার ম্যানুয়াল। এখানে প্রত্যেকটা অংশের নাম লেখা রয়েছে। তো আমরা কি করব, ফ্যানটা যেহেতু কভার করা রয়েছে, আমরা ফ্যানটা ককশিটের উপরে রাখবো যাতে নিচে দাগ না লেগে যায়। এবং ওই যে কেবল দেওয়া রয়েছে, শর্ট কেবল, এই কানেক্টারগুলো আমরা একটু টাইট করে নেব। প্রত্যেকটা স্ক্রু আমরা টাইট করে নিচ্ছি। এবার এই যে ডাউন রড পরানোর আগে এর ভিতরে কেবল ঢুকিয়ে নেব। কেবল যেভাবে ঢুকাচ্ছি, ওই যে স্টিল ওয়্যার বা স্টিল তার, সেটাও আমরা এই একই ডাউন রডের ভিতর থেকে ঢুকিয়ে নেব। মূলত এই স্টিল ওয়্যারটা কিভাবে ফিটিং করতে হবে এটাই মূল বিষয়। যে সাইডে মূলত একটি টিনের অংশ থাকে, টিনের ওয়াশার থাকে, সেটা মূলত উপরে থাকবে। ক্যাবেল লাক্স দুইও সাইডে আছে স্টিল ওয়্যারের। তো টিনের অংশটি, যেখানে একটি টিনের ওয়াশার রয়েছে চারকোনা, সেটা উপরে থাকবে। তো আমরা প্রথমেই ডাউন রডের সাথে বোল্ট ঢুকিয়ে নাট টাইট করে দিচ্ছি, ফাইনাল টাইট করে দেব। এই যে টাইট করে দিয়েছি এবং সেফটি পিন ঢুকিয়ে লক করে দেব। তো এই যে ভিডিও তৈরি করছি, এটা মূলত যারা আমার দর্শক, সাধারণ ইলেকট্রিশিয়ান নয়, এ ধরনের কাজ করেন না, মাঝে মধ্যে হয়তো ট্রাই করেন নিজেদের বাসা বাড়িতে কাজ করার জন্য, তাদের জন্যই মূলত আমি এই ভিডিওটি শেয়ার করছি। তো যারা প্রফেশনাল কাজ করেন, আমরাও অনেক রকম কাজ করে থাকি, সবগুলো কাজ শেয়ার করা হয় না, কারণ সব কাজ সবাই দেখে না। যারা প্রফেশনাল তারা প্রফেশনাল ভিডিও খুব বেশি দেখে না। শুধুমাত্র সাধারণ ভিডিওগুলো, যারা সাধারণ দর্শক বাসাবাড়িতে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন, তাদের জন্যই মূলত ভিডিও তৈরি করা এবং শেয়ার করা। তারা বিভিন্ন সমস্যায় পড়ে কমেন্ট করেন, তো তখনই বুঝতে পারি যে এই ধরনের ভিডিও তৈরি করলে তারা দেখবে। আর যারা প্রফেশনাল তারা মূলত খুব বেশি কাজের ভিডিও দেখেন না, বা দেখা হয় না, সময় পাওয়া যায় না। দেখেন আমি কেবলগুলো কিভাবে ড্রেসিং করে ঢুকিয়ে নিচ্ছি, এবং স্টিল ওয়্যারটা এখানেই থাকবে। হুক লাগিয়ে নিচ্ছি ডাউন রডের সাথে। তো সিলিং ফ্যানের ডাউন রড মূলত 1 ফিট হয়ে থাকে স্বাভাবিকভাবে। বড় করা যায়, তৈরি করা যায়, অথবা যেখান থেকে সিলিং ফ্যান কিনবেন সেখানে অর্ডার দিলে তারাও ব্যবস্থা করে দিতে পারে। তো আমি বেশ কিছু সিলিং ফ্যান, যেখানে মূলত গ্রাউন্ড ফ্লোর উচ্চতায় সিলিং ফ্যান ফিটিং করতে হয়, সেখানে ডাউন রড বড় করে, জিআই পাইপ বড় করে, ডাউন রড তৈরি করে, ড্রিল করে সিলিং ফ্যান ফিটিং করেছি। আপনারা চাইলেও সেভাবে করতে পারেন। তো এটা ফিটিং করতে হবে। তো আরেকটি বিষয় দেখাই, যেখানে এই সেফটি ওয়্যার বা সেফটি তার থাকবে না সেখানে কি করবেন। তো এই যে ফ্যানটা দেখছেন, এখানে সেফটি তার ছিল না, সব ফ্যানে থাকে না। তো আমি কি করেছি, আরেকটি সেফটি ওয়্যার এখানে ফিটিং করে দিয়েছি। এ ধরনের তার আপনারা পেয়ে যাবেন, ক্যাবেল লাক্স ব্যবহার করে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন এবং ফিটিং করবেন এ বিষয়ে বেশ কিছু ভিডিও পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চাইলে ওই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। ভিডিওগুলি ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আমি ফ্যানের যে ব্লেড বা পাখা সেগুলো ফিটিং করে দিচ্ছি। তো সিলিং ফ্যানের সেফটি ওয়্যার থাকুক বা না থাকুক, আপনারা চাইলেই ফিটিং করতে পারেন। যেখানে মূলত ওয়ার্কশপ এলাকা থাকে, ওই সমস্ত এলাকায় আপনারা এই সেফটি ওয়্যার বা স্টিল তার পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা তৈরি করে এখানে লাগিয়ে নেবেন। কিভাবে লাগিয়ে নেবেন এটা আমার ভিডিওতে বেশ কয়েকবার দেখানো রয়েছে, ওই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর কিছু কিছু কোম্পানি সেফটি ওয়্যার দিয়ে দেয়, তাহলে তো আপনারা ফিটিং করতেই পারবেন।
দেখেন এই পর্যন্ত আপনারা দেখলেন। এবার এই যে সেফটি ওয়্যার উপরে রয়েছে, নিচে আমি ফিটিং করে নিয়েছি শ্যাফটের সাথে, এবং উপরে দেখেন সিলিংয়ে যে হুক ছিল, হুকের ভিতর থেকে ঘুরিয়ে আমি ওই যে চারকোনা ওয়াশার রয়েছে তার ভিতরে একটি নাট স্ক্রু দিয়ে আটকে দিয়েছি। একটি নাট স্ক্রু দিয়ে আটকে দিয়েছি, এই যে প্যাচ দিয়ে আটকে দিয়েছি। এখন যদি কোনোভাবে এই নাট বোল্ট খুলে যায় বা কেটে যায়, বোল্ট কেটে যায়, তাহলে সিলিং ফ্যান নিচে পড়বে না। তো আমার প্রতিষ্ঠানে প্রায় 110টি সিলিং ফ্যান। আমি প্রত্যেক বছর চেক করি, দুই একটি বোল্ট আমি কাটা পাই, অর্ধেক কাটা পাই, ক্ষয় হয়ে যায়। তো সেখান থেকেই আমি মূলত প্রত্যেক বছর নাট বোল্ট পরিবর্তন করে দিই এবং এই সেফটি ওয়্যারগুলো ফিটিং করে থাকি। আপনারা চাইলে ফিটিং করতে পারেন। এটা মূলত সেফটির জন্য, সিলিং ফ্যান খুলে পড়বে না। অনেকেই বলে সিলিং ফ্যান কখনোই খুলে পড়ে না, কিন্তু দুই একটা সিলিং ফ্যান বছরে পড়ার সংবাদ আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান। তো যেহেতু আমার প্রতিষ্ঠানে আমি কয়েকটি বোল্ট কেটে যাওয়ার ঘটনা দেখেছি এবং ভিডিওতে শেয়ার করেছি, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। ওই নাটগুলো ক্ষয় হয়ে কেটে যাচ্ছিল, আমি পরিবর্তন করে দিয়েছি। এরপর থেকে আমি সেফটি ওয়্যার ফিটিং করে দিচ্ছি।